লীলা আজম এবং আয়েশা গভর্নরের লেখা একটি বই থেকে আমরা আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গভীরে যাব। হ্যাঁ, এই বইটাতে তার জন্ম থেকে শুরু করে ইসলামের প্রচার এবং আরবের বুকে একটা সম্পূর্ণ নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার পুরো কাহিনীটা তুলে ধরা হয়েছে। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য কিন্তু শুধু ঘটনাগুলো পরপর বলে যাওয়া নয়, ঠিক। বরং আমরা বোঝার চেষ্টা করব সেই সময়ের আরবের সামাজিক প্রেক্ষাপটটা ঠিক কেমন ছিল, কি চ্যালেঞ্জের মুখে একজন ব্যক্তি নবী হয়ে উঠলেন। এবং তার বার্তাটা কিভাবে শুধু একটা শহরে না থেকে পুরো আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ল। একদম। এর পেছনের কৌশল, দর্শন আর মানবিক দিকগুলোই আমরা খুঁজে দেখব। আর এই কাহিনীর শেকড় কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় ৪,০০০ বছর আগে নবী ইব্রাহিম আলাইহিস সাল্লামের জীবনে পাওয়া যায়। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। তিনি তো এমন এক সমাজে বড় হয়েছিলেন যেখানে মূর্তি পূজা ছিল খুবই স্বাভাবিক, কিন্তু বইটাতে যেভাবে বলা হয়েছে তিনি ছোটবেলা থেকেই প্রশ্ন করতেন, যে মানুষ কিভাবে নিজের হাতে গড়া মূর্তির উপাসনা করতে পারে। হ্যাঁ, ঠিক তাই। আর এই প্রশ্নটাই ছিল সবকিছুর শুরু। এটা শুধু একটা ধর্মীয় গল্প নয়, এটা আসলে যুক্তিবাদী অনুসন্ধানের একটা দারুণ উদাহরণ। তিনি যখন রাতের আকাশে উজ্জ্বল তারাকা দেখে ভাবলেন, এটাই আমার প্রভু। কিন্তু সেটা ডুবে গেল। তারপর চাঁদকে দেখে একই কথা ভাবলেন, কিন্তু সেটাও অস্ত গেল। অবশেষে সূর্যকেও ডুবতে দেখে তিনি যে সিদ্ধান্তে পৌঁছালেন সেটাই ছিল মূল বিষয়। যে আসল স্রষ্টা এদের কেউই হতে পারেন না। আসল স্রষ্টা হলেন তিনি, যিনি এই সবকিছু তৈরি করেছেন। এই উপলব্ধিটাই তো পরবর্তীতে মক্কা এবং কাবার ভিত্তি স্থাপন করে, তাই না? একদম। এই ঘটনাটা আমাদের আলোচনার জন্য একটা গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে দেয়। এটা দেখায় যে ইসলামের মূল ভিত্তিটা কিন্তু অন্ধবিশ্বাস নয়, বরং পর্যবেক্ষণ এবং যুক্তির মাধ্যমে এক পরম সত্যে পৌঁছানোর চেষ্টা। এবার আসা যাক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। তার বংশ তো ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসমাইল আলাইসাল্লাম থেকে এসছে, কিন্তু তার শৈশব ছিল বেশ কঠিন। খুবই কঠিন। জন্মের আগেই বাবা মারা যান, ছোটবেলায় মাকেও হারান। দাদা এবং পরে চাচা আবু তালিবের কাছে বড় হন। একটা প্রশ্ন মাথায় আসে, সেই সময়ের গোত্রভিত্তিক সমাজে একজন এতিম, যার সামাজিক অবস্থান ততটা শক্তিশালী নয়, তিনি কিভাবে মক্কার মানুষের কাছে আল আমিন বা বিশ্বস্ত হয়ে উঠলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, মক্কার সমাজটা ছিল গোত্রভিত্তিক, আর সেখানে কোনো কেন্দ্রীয় আইন কানুন ছিল না। আচ্ছা। এখানে একজন ব্যক্তির সবচেয়ে বড় সম্পদ ছিল তার খ্যাতি বা সম্মান। আপনার কথা আর কাজের ওপর নির্ভর করত মানুষ আপনাকে বিশ্বাস করবে কি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই তার সততার জন্য এতটাই পরিচিত ছিলেন যে তার শত্রুরাও তার কাছে নিজেদের মূল্যবান জিনিসপত্র আমানত রাখত। বাহ। এই আল আমিন উপাধিটা কোনো আনুষ্ঠানিক পদ ছিল না, এটা ছিল জনগণের দেওয়া তার চরিত্রের সার্টিফিকেট আর কি। আর এই চরিত্রের গভীরতা তো আমরা সেই বিখ্যাত ঘটনায় দেখতে পাই, যখন কাবা ঘর পুনর্নির্মাণ করা হচ্ছিল। হ্যাঁ, হাজরে আসওয়াদের ঘটনাটা। হাজরে আসওয়াদ বা কালো পাথরটিকে আগের জায়গায় স্থাপন করবে, এই সম্মান অর্জনের জন্য বিভিন্ন গোত্রের মধ্যে তো প্রায় যুদ্ধ লেগেই যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ঠিক তাই। আর সেই পরিস্থিতিতে তিনি যে সমাধানটা দিলেন তা তার অসাধারণ প্রজ্ঞার পরিচয় দেয়। তিনি একটা চাদর বিছিয়ে তাতে পাথরটা রাখলেন। আর সব গোত্রের নেতাদের চাদরের কোণা ধরে একসাথে পাথরটা তুলতে বললেন। একদম। যখন পাথরটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছালো, তখন তিনি নিজের হাতে সেটি কাবার দেয়ালে স্থাপন করে দিলেন। এটা তো দারুণ একটা সমাধান। এটা শুধু একটা চতুর সমাধান ছিল না, এটা ছিল তার গভীর রাজনৈতিক প্রজ্ঞা আর দূরদর্শিতার প্রমাণ। তিনি কোনো এক গোত্রকে সম্মান না দিয়ে সবাইকে এই সম্মানের অংশীদার করলেন। যার ফলে একটা রক্তক্ষয়ী সংঘাত এড়ানো সম্ভব হল। হ্যাঁ, এবং তিনি মক্কার সব গোত্রের সম্মান রক্ষা করলেন। এই ঘটনাটা দেখিয়ে দেয় যে নবী হওয়ার অনেক আগে থেকেই তিনি একজন অসাধারণ নেতা এবং শান্তি স্থাপক ছিলেন। এই যে দূরদর্শিতা আর সততার কথা আমরা শুনলাম, এটার কারণেই তো তিনি আল আমিন হিসাবে পরিচিত ছিলেন। আর তার এই খ্যাতি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত এবং ধনী ব্যবসায়ী খাদিজার আর মনোযোগ আকর্ষণ করেছিল, তাই না? একদম। খাদিজারা তার সততার কথা শুনেই তো তাকে নিজের ব্যবসার দায়িত্ব দিয়ে সিরিয়ায় পাঠিয়েছিলেন। ও আচ্ছা। সেই যাত্রায় তার সততা, আচরণ এবং ব্যবসায়িক বিচক্ষণতায় মুগ্ধ হয়ে খাদিজারা নিজেই তাকে বিয়ের প্রস্তাব দেন। এটা সেই সময়ের সমাজে একটা বৈপ্লবিক ঘটনা ছিল। অবশ্যই। একজন নারী নিজের পছন্দে দিয়ে করছেন,
এবং তার চেয়ে বয়সে ছোট একজনকে। ঠিক। হুম। এরপর তার জীবনের গতিপথ বদলে যায় ৪০ বছর বয়সে, যখন তিনি প্রায়ই মক্কার কাছে হেরা পর্বতের গুহায় ধ্যান করতে যেতেন। হ্যাঁ, এই ধ্যান বা তাহান্নুত ছিল এক ধরনের আধ্যাত্মিক সাধনা। সেই সময়ে আরবের অনেকেই মূর্তি পূজার অসারতা বুঝতে পেরে এক পরম সত্যের সন্ধানে এমন নির্জন বাস করতেন। আর হেরা গুহার সেই নির্জনতাতেই একদিন ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লাম তার কাছে আসেন আর এসে বলেন, পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নিরক্ষর ছিলেন, তিনি উত্তর দেন, আমি তো পড়তে জানি না। এই ঘটনাটা তার জন্য নিশ্চয়ই অত্যন্ত ভয়াবহ একটা অভিজ্ঞতা ছিল। বইটিতে বলা হয়েছে তিনি কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে আসেন এবং স্ত্রী খাদিজা রাকে বলেন তাকে চাদর দিয়ে ঢেকে দিতে। আর এখানেই খাদিজার ভূমিকাটা অসাধারণ। তিনি শুধু তাকে সান্ত্বনা দেননি, বরং যুক্তি দিয়ে তার অভিজ্ঞতাকে বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন। কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না, কারণ আপনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন, সত্য কথা বলেন, অন্যের বোঝা বহন করেন এবং অসহায়দের সাহায্য করেন। মানে তিনি নবীর চরিত্রকেই তার নবুয়তের প্রমাণ হিসাবে দাঁড় করিয়েছেন। তিনিই তো প্রথম ইসলাম গ্রহণ করেন। হ্যাঁ, এবং তার সবচেয়ে বড় মানসিক শক্তির উৎস হয়ে ওঠেন। প্রথম ৩ বছর ইসলাম প্রচার হয়েছিল গোপনে, শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু আর আত্মীয়দের মধ্যে। কিন্তু এরপর যখন আল্লাহর আদেশে তিনি সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন, তখন থেকেই তো আসল সংঘাতের শুরু। মক্কার কুরাইশরা তো নিজেরাও ইব্রাহিম আলাইহকে সম্মান করত এবং কাবাকে পবিত্র মনে করত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই একই ঈশ্বরের কথা বললেন, তখন তাদের এত তীব্র বিরোধিতা করার মূল কারণটা কী ছিল? এটা কি শুধু ধর্মীয় ছিল, নাকি এর পেছনে আরও গভীর রাজনৈতিক বা অর্থনৈতিক কারণও ছিল? এটাই আমি জানতে চাচ্ছিলাম। এর পেছনে কয়েকটি বড় কারণ ছিল। প্রথমত অর্থনৈতিক। মক্কার অর্থনীতি দাঁড়িয়েছিল কাবার ওপর ভিত্তি করে, যা ছিল ৩৬০টা মূর্তির এক মিলন কেন্দ্র। আচ্ছা। আরবের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নিজ নিজ গোত্রের মূর্তি পুজো করতে আসত, যা মক্কার জন্য একটা বিশাল আয়ের উৎস ছিল। এক আল্লাহর ধারণা এই পুরো বিজনেস মডেলের ওপর একটা বড় আঘাত ছিল। বুঝলাম। আর দ্বিতীয় কারণ? দ্বিতীয়ত রাজনৈতিক। ইসলাম বলছিল যে মানুষের শ্রেষ্ঠত্ব বংশ বা গোত্রের ভিত্তিতে নয়, বরং নৈতিকতার ভিত্তিতে হবে। এটা সরাসরি কুরাইশ নেতাদের ক্ষমতা এবং কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছিল। আর তৃতীয়ত? সামাজিক। ইসলাম তো দাস এবং মনিবকে একই কাতারে দাঁড় করিয়ে দিয়েছিল, যা মক্কার অভিজাত সমাজের জন্য অকল্পনীয় ছিল। তার মানে এটা ছিল মক্কার সম্পূর্ণ আর্থসামাজিক এবং রাজনৈতিক কাঠামোর ওপর একটা আঘাত। আর এ কারণেই মুসলিমদের উপর নির্যাতন এত ভয়াবহ রূপ নিয়েছিল। ঠিক। এই নির্যাতন যখন চরমে পৌঁছায়, তখন কুরাইশরা একটি চূড়ান্ত পদক্ষেপ নেয়। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের সামাজিকভাবে বয়কট করে। একটা চুক্তিনামা তৈরি করে কাবায় ঝুলিয়ে দেওয়া হয়, তাই না? হ্যাঁ, যেখানে বলা হয় বনু হাশিম গোত্রের সাথে কেউ কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবে না, তাদের কাছে কিছু বিক্রি করতে পারবে না বা তাদের থেকে কিছু কিনতেও পারবে না। এটা তো এক কথায় না খাইয়ে মারার পরিকল্পনা। এটা ছিল এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ। তাদেরকে শেবে আবি তালেব নামক একটি উপত্যকায় ৩ বছর অবরুদ্ধ করে রাখা হয়। খাবারের অভাবে গাছের পাতা ও শুকনো চামড়া খেয়েও দিন কাটাতে হয়েছে। ভাবা যায়। মজার বিষয় হল, নবীর নিজের গোত্র বনু হাশিমের অনেকেই তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু শুধুমাত্র গোত্রীয় সম্মান রক্ষার্থে তারা নবীর পাশে ছিল এবং এই অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে। এই কঠিন সময় শেষ হতে না হতেই তার জীবনে নেমে আসে আরও বড় আঘাত। তার স্ত্রী খাদিজা এবং চাচা আবু তালিব দুজনেই খুব অল্প সময়ের ব্যবধানে মারা যান। এই বছরটিকে শোকের বছর বলা হয়। এই দুটি মৃত্যু ছিল অংশ নেয়ার ধাক্কা। খাদিজা রাইয়া ছিলেন তার মানসিক আশ্রয়, আর আবু তালেব ছিলেন তার সামাজিক ও রাজনৈতিক রক্ষাকবচ। আবু তালেবের মৃত্যুর পর কুরাইশদের অত্যাচার এতটাই বেড়ে যায় যে মক্কায় থাকা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। সুরক্ষার অভাবে তিনি ইসলামের বার্তা নিয়ে তায়েফ শহরে যান, এই আশায় যে তারা হয়তো তাকে সাহায্য করবে। কিন্তু
কিন্তু সেখানকার অভিজ্ঞতা তো ছিল আরও ভয়াবহ। তায়েফের লোকেরা শুধু তার কথা শোনেনি, বরং শহরের ছেলেদের লেলিয়ে দিয়েছিল তাকে পাথর মারার জন্য। তিনি রক্তাক্ত অবস্থায় শহর থেকে বেরিয়ে আসেন। হ্যাঁ, ভাবতে অবাক লাগে, চরম প্রত্যাখ্যানার শারীরিক আঘাতের পরেও তিনি হাল ছাড়েননি, বরং তাদের জন্য দোয়া করেছেন। এই পরিমাণ ধৈর্য আর সহনশীলতা সত্যিই অবিশ্বাস্য। মক্কা যখন তার জন্যে সব দরজা বন্ধ হয়ে যাচ্ছিল, তখনই ইয়াসরিব, যা পরবর্তীতে মদিনা নামে পরিচিত হয়, সেখান থেকে আশার আলো দেখা যায়। ঠিক, ইয়াসরিবে দুটি প্রধান আরব গোত্র আউস এবং খাজরাজ বছরের পর বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছিল। তারা একজন নেতার সন্ধান করছিল, যিনি তাদের মধ্যে শান্তি স্থাপন করতে পারবেন। আর হাজ করতে এসে তাদের কিছু লোক নবীর কথা শোনে এবং তার মধ্যে সেই সম্ভাবনা দেখতে পায়। হ্যাঁ, তারা আকাবা নামক স্থানে গোপনে তার সাথে দেখা করে এবং তাকে তাদের শহরে আশ্রয় ও পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আমরা প্রায়ই হিজরত শব্দটা শুনে থাকি, যার মানে মাইগ্রেশন বা দেশত্যাগ, কিন্তু ইসলামের ইতিহাসের তাৎপর্য তো আরও অনেক গভীর। অবশ্যই, এটা শুধু এক শহর থেকে আরেক শহরে যাওয়া ছিল না। কুরাইশরা যখন জানতে পারল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি শক্তিশালী ভিত্তি পাচ্ছেন, তখন তারা তাকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করে। আর তখনই আল্লাহর আদেশে তিনি সেই রাতে আবু তলফা রাদিয়াল্লাহুকে সাথে নিয়ে মক্কা থেকে বেরিয়ে পড়েন। এই যাত্রাটা ছিল শিরকভিত্তিক সমাজ থেকে বেরিয়ে একত্ববাদের উপর ভিত্তি করে একটি নতুন সমাজ বা উম্মাহ গঠনে প্রথম পদক্ষেপ। কারণে ইসলামিক ক্যালেন্ডার এই ঘটনা থেকে শুরু হয়। মদিনায় পৌঁছে তিনি যে কাজটি করেন তা এক কথায় অসাধারণ। তিনি মক্কার মুহাজির আর মদিনার আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দেন। এই মুয়াখাত বা ভ্রাতৃত্ব স্থাপন ছিল একটা মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে তিনি একদম নিঃস্ব অবস্থায় মদিনায় আসা মুহাজিরদের থাকা খাওয়ার ব্যবস্থা তো করলেনই, তার চেয়েও বড় কথা হল তিনি গোত্রীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একটি নতুন পরিচয় তৈরি করলেন, মুসলিম উম্মা। এখন থেকে তাদের পরিচয় আর কুরাইশ বা আউস নয়, এখন তাদের পরিচয় তারা ভাই। একদম, এটি একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ মুসলিম সমাজ গঠনে সাহায্য করে। কিন্তু মক্কায় ফেলে আসা শত্রুরা তো তখনও সক্রিয় ছিল। কুরাইশদের সাথে সংঘাত তো চলতেই থাকে, যা বেশ কয়েকটি বড় যুদ্ধের জন্ম দেয়। এর মধ্যে প্রথম ছিল বদরের যুদ্ধ। হ্যাঁ, বদরের যুদ্ধটা হওয়ার কথাই ছিল না। মুসলিমরা একটা বাণিজ্য কাফেলা আটকানোর জন্য বেরিয়েছিল, কিন্তু কুরাইশরা এটাকে তাদের সম্মানের ওপর আঘাত হিসেবে দেখে এবং 1000-এর এক বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে এগিয়ে আসে। আর মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 305 জন। অস্ত্রশস্ত্রও ছিল সামান্য। এই অসম যুদ্ধে মুসলিমদের বিজয়কে তো প্রায় অবিশ্বাস্য মনে হয়। এর প্রভাব কি ছিল? এর মনস্তাত্ত্বিক প্রভাব ছিল বিশাল। এটা মুসলিমদের মনোবলকে আকাশে তুলে দেয় এবং প্রথমবারের মতো আরব বিশ্বে তাদেরকে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। কুরাইশদের বড় বড় নেতারা এই যুদ্ধে নিহত হয়, তাদের অহংকার চূর্ণ হয়ে যায়। কিন্তু এই বিজয়ের ঠিক পরের বছরই উহুদের যুদ্ধে মুসলিমরা পরাজিত হয়। এত বড় একটা বিজয়ের পর এমন পরাজয়ের কারণ কি ছিল? বদরের যুদ্ধের পর আমাদের উহুদের ঘটনাটা দেখতে হবে, কারণ এটা মুসলিমদের জন্য একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের শিক্ষা ছিল। এটা বিজয়ের গল্প নয়, বরং ভুলের গল্প। ভুলের গল্প। হ্যাঁ, যুদ্ধের মুসলিমদের জয় প্রায় নিশ্চিত ছিল, কিন্তু পাহাড়ের ওপর পাহারারত কিছু তীরন্দাজ নবীর আদেশ অমান্য করে গনিমতের মাল সংগ্রহের জন্য নিজেদের স্থান ছেড়ে নিচে নেমে আসে। আর এই সুযোগেই কুরাইশ সেনাপতি খালিদ ইবনা আল ওয়ালিদ, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, পেছন থেকে আক্রমণ করে বসেন। একদম, এতে যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে যায়। মুসলিমরা বিশৃঙ্খল হয়ে পড়ে এবং পরাজিত হয়। স্বয়ং নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে গুরুতর আহত হন। তার মানে উহুদের যুদ্ধ শিখিয়েছিল যে বিজয় শুধু আল্লাহর সাহায্যের ওপরই নির্ভর করে না। ঠিক, এর জন্য শৃঙ্খলা, ধৈর্য এবং নেতার প্রতি আনুগত্য অপরিহার্য। এটা ছিল এক কঠিন কিন্তু জরুরি শিক্ষা। এর পরের বড় সংঘাত ছিল খন্দকের যুদ্ধ বা পরিখার যুদ্ধ। 10,000 শত্রু সৈন্যের একটি জোট মদিনা আক্রমণ করে। এই পরিস্থিতিটা কিভাবে সামাল দেওয়া হয়েছিল? এই যুদ্ধটা ছিল মূলত কৌশল এবং ধৈর্যের পরীক্ষা। সালমান ফার্সি রাদিয়াল্লাহ তাআলা এর পরামর্শে মুসলিমরা শহরের চারপাশে একটি গভীর পরীক্ষা খনন করে। পরীক্ষা, এটা তো আরবদের যুদ্ধের রীতিতে নতুন ছিল। একদমই নতুন। আরবদের যুদ্ধের রীতি ছিল মূলত খোলা ময়দানে মুখোমুখি অশ্বারোহী আক্রমণ।
তারা দুর্গ বা পরীক্ষার মতো দীর্ঘমেয়াদে অবরোধে অভ্যস্ত ছিল না। এই নতুন কৌশলটা তাদের পুরো যুদ্ধ পরিকল্পনাকে অকেজো করে দেয়। প্রায় 1 মাস অবরোধের পর তারা পিছু হটতে বাধ্য হয়, তাই না? হ্যাঁ, একটি তীব্র বালুঝড়ের কারণে তারা পিছু হটতে বাধ্য হয়। এই যুদ্ধগুলোর পর হুদাইবিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে আরেকটি মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু এই চুক্তির শর্তগুলো তো আপাতদৃষ্টিতে মুসলিমদের জন্য বেশ অপমানজনক ছিল। হ্যাঁ, শর্তগুলো ছিল এমন যে মুসলিমরা সে বছর উমরা না করেই ফিরে যাবে, মক্কা থেকে কেউ মদিনায় গেলে তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় গেলে তাকে ফেরত দেওয়া হবে না। সাহাবীরা তো অনেকেই এটা মেনে নিতে পারছিলেন না। পারছিলেন না, কিন্তু নবী সাল্লাল্লাহু আল্লাহর আদেশে এই চুক্তি স্বাক্ষর করেন। এটা তো অবাক করার মতো ব্যাপার। তার মানে হুদাইবিয়ার চুক্তি, যা আপাতদৃষ্টিতে একটা পরাজয় মনে হচ্ছিল, সেটাই আসলে মক্কা বিজয়ের পথ তৈরি করে দিয়েছিল। আপনি একদম ঠিক ধরেছেন। এই চুক্তির সবচেয়ে বড় কৌশলগত দিকটা ছিল যে এটা কুরাইশদের বাধ্য করেছিল মুসলিমদেরকে একটা রাজনৈতিক শক্তি হিসাবে স্বীকার করতে। আচ্ছা। এতদিন তারা মুসলিমদেরকে শুধুই একটা বিদ্রোহী গোষ্ঠী হিসেবে দেখত। 10 বছরের যুদ্ধবিরতির কারণে যে শান্তির পরিবেশ তৈরি হল, তাতে ইসলাম দ্রুত গতিতে ছড়িয়ে পড়ল। মাত্র 2 বছরে যত মানুষ ইসলাম গ্রহণ করে তা আগের 19 বছরের চেয়েও বেশি ছিল। কিন্তু কুরাইশরা এই চুক্তি বেশিদিন মানেনি। 2 বছর পরই তাদের মিত্র একটি গোত্র মুসলিমদের মিত্র গোত্রের ওপর আক্রমণ করে চুক্তি ভঙ্গ করে। আর এর ফলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে মক্কার দিকে অগ্রসর হন। কিন্তু তার উদ্দেশ্য প্রতিশোধ ছিল না। ছিল রক্তপাত এড়ানো। হ্যাঁ, তিনি মক্কায় শান্তিপূর্ণভাবে প্রবেশ করেন। আর এরপর তিনি যা করলেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যারা একসময় তার প্রাণের শত্রু ছিল, তাদের সবাইকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। ব্যাপারটা বুঝতে হবে। সেই সময় আরবে প্রতিশোধ বা কিসাস ছিল অলিখিত আইন। রক্তের বদলে রক্ত নেওয়াই ছিল গোত্রীয় সম্মান। আর তিনি সেই 1000 বছরের চক্র ভেঙে দিলেন। একদম, এটা ছিল রাষ্ট্র গঠনের কাজ, প্রতিশোধের নয়। এরপর তিনি কাবার ভেতরে 360টা মূর্তি ভেঙে ফেলেন এবং কাবাকে এক আল্লাহর ইবাদতের জন্য পবিত্র করেন, যেমনটি করেছিলেন নবী ইব্রাহিম আলাহ। এই বই থেকে আমরা দেখি কিভাবে একজন ব্যক্তি বিশ্বাস, ধৈর্য, কৌশল এবং ক্ষমার মাধ্যমে একটি বিভক্ত সমাজকে একত্রিত করেছিলেন। তার জীবনের শেষ পর্যায়ে বিদায় হজের ভাষণে তিনি মানুষের সমানতা, নারীর অধিকার আর মুসলিমদের ভ্রাতৃত্বের কথা বলেন। হ্যাঁ, তিনি বলেন কোনো আরবের ওপর অনারবের কিংবা কোনো সাদার ওপর কালোর শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়া বা আল্লাহ ভীতির ভিত্তিতে। তার জীবনের মূল বার্তা ছিল সংগ্রাম এবং ক্ষমার এক অসাধারণ ভারসাম্য। একদিকে যেমন তিনি অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন, তেমনি বিজয়ের মুহূর্তে দেখিয়েছেন ক্ষমার সর্বোচ্চ উদাহরণ। আমাদের আলোচনা শেষ করার আগে একটি ঘটনা দিয়ে শেষ করতে চাই, যা এই বইতেও উল্লেখ আছে। একটি যুদ্ধ থেকে ফেরার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের বলেছিলেন, আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে ফিরে এসেছি। সঙ্গীরা স্বাভাবিকভাবেই অবাক হয়ে জিজ্ঞেস করেন, এর চেয়েও বড় যুদ্ধ আর কি হতে পারে? তখন তিনি বলেন, সবচেয়ে বড় যুদ্ধ হল নিজের ভেতরের কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম। এই বার্তাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে বাহ্যিক শত্রু জয় করা, শহর জয় করা, এগুলো হয়তো সহজ, কিন্তু সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইটা হল নিজের ভেতরের লোভ, ক্রোধ, অহংকার আর ঘৃণার বিরুদ্ধে। আর সম্ভবত এটাই ছিল তার গোটা জীবনের মূল শিক্ষা।